لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم وقال سبحانه زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب وقال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر من النساء على الرجال رواه البخاري وغيره আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ থেকে মাহফুজ রেখেছেন এবং সহি সালামতে থাকার মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে আজকে আসন্না কমপ্লেক্স জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি অতঃপর মুসল্লিয়ানে কেরাম আমি আজকে যে বিষয়ে খুতবা প্রদান করব সেটি হলো গত মাসে যে বিষয়ে খুতবা দিয়েছিলাম তারই শেষ অংশ বলা যেতে পারে বা সেই খুতবা রিলেটেড আজকের খুতবা বিভিন্ন প্রকার ফিতনা ফাসাদ নিয়ে খুতবা দিয়েছিলাম তার মধ্যে বিশেষ কিছু ফিতনা নিয়ে আলোচনা শুরু করেছিলাম ফিতনা প্রকারভেদ উল্লেখ করেছিলাম তার মধ্যে একটা হলো বিশেষ ফিতনা অর্থ হলো মানুষের ব্যক্তি জীবনে যেসব ফিতনা আসে আর হলো সাধারণ ফিতনা মানে সামগ্রিকভাবে সমাজের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য যেসব ফিতনা তো ব্যক্তি জীবনে যে ফিতনা মানুষ পড়ে ফিতনা বলতে বিভিন্ন পরীক্ষার মধ্যে পড়ে আযাব গজবের মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ে
এই বিষয়ে আমরা গত জুমার খুতবায় কিছু আলোচনা করেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে, সে মুসলমান হোক আর কাফেরই হোক, কিন্তু মুসলমানদেরকে ফিতনা থেকে বাঁচার যে ব্যবস্থা আল্লাহ দিয়েছেন সেটা অবলম্বন করতে হবে। মুসলমানদেরকে এই ফিতনাগুলো সম্পর্কে সতর্ক হতে হবে এবং সোচ্চার হতে হবে, সাবধান হতে হবে। ব্যক্তি জীবনে ফিতনার বর্ণনা দিতে গিয়ে আমরা 4 প্রকার ফিতনার কথা বলেছিলাম। এক প্রকার ফিতনা হলো বিভিন্ন ধরনের বালা মুসিবত, বিপদ আপদ, এর মাধ্যমে আল্লাহ ফিতনায় ফেলে দেন, পরীক্ষায় ফেলেন, বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে। এটা এক ধরনের ফিতনা, এটা আলোচনা করেছি। আর একটা হলো ফিতনা নিয়ামত দিয়ে, অসংখ্য নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে দান করেছেন। এই নিয়ামত পাওয়ার পরও বিপদ আপদে পড়লে যেমন ফিতনা হয়, বিপদ আপদ মুক্ত আনন্দ ফুর্তি শান্তি এই সময়ও ফিতনা, কোনোটাই কম না। এই 2টা বিষয়ে আলোকপাত করা হয়েছিল। আজকে আরো 2টা ব্যক্তি জীবনে যে ফিতনাগুলো আসতে পারে, অবশ্যই এগুলোই কিন্তু কারণ হলো আমাদের সামগ্রিক জীবনে, সার্বিক জীবনে এই ফিতনা আসার। আরো 2টা কারণ, সেটা হলো ফিতনাতুশ শাহওয়াত, মন যা চায়, মানুষের মন যা চায় তাই করা। তাহলে মন যা চায় তাই করবে। এখন মনের মধ্যে যদি আপনার ভালো কিছু জাগে তাহলে তো ভালো, আর যদি খারাপ কিছু জাগে তাহলে তো সর্বনাশ। এটাকে বলা হয় ফিতনাতুশ শাহওয়াত, মানুষের মনোবৃত্তি তাকে যেই দিকে টেনে নিয়ে যায়, টানতে চায়। এই মনোবৃত্তি, এইগুলোর সাথে দেখা যায় যে মন যা চায় তাই করতে চায়। কি করতে চায় মন? মানুষের আকর্ষণ, মানুষকে টানে, কি জিনিসে টেনে নিয়ে যায়? তার ঈমান, দ্বীন, ধর্ম, এগুলো আর কিছুই সে দেখে না। এটা হলো শাহওয়াত। জান্নাতের মধ্যে তো আছে ফিহি মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন। জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত দান করবেন, মন যা চাইবে তাই সে পাবে, মন যা চাইবে তাই সে করবে, মন যা চাইবে তাই সে বলবে, মন যা চাইবে তাই সে ভোগ করবে। শুধু মন না, চোখ যা চাইবে, মন আর চোখ। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। আর জান্নাতে তো আল্লাহ খারাপ কিছু রাখেনি। আপনি যা চাইবেন তাই তো আপনার জন্য কল্যাণজনক। ওখানে তো খারাপ বলে কিছুই নাই, সবই তো কল্যাণজনক, সবই হলো ভালো, সবই আকর্ষণীয়, সবই বৈধ, হালাল, হারামের কিছু তো সেখানে নেই। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে মন যা চায় তাই আপনি করবেন, এটা হয় না, হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। কোন ব্যক্তি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মনটা
মুমিন হইতে পারবে যতক্ষণ পর্যন্ত তার মন, তার আকর্ষণ, তার চিন্তা ভাবনা, চিন্তা চেতনা আমি যা কিছু নিয়ে এসেছি তার অনুকূল না হবে। আপনি কল্পনাটাও করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত রিসালাতের সীমানার ভিতরে, বাইরে যাইতে পারবেন না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে এই যে শাহওয়াত, আমার মন যা চায়, মনোবৃত্তির খেলা কোথায় ঘটে থাকে, এগুলোর কিছু খাত ক্ষেত্র আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এগুলো হলো ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হইতে পারে, অবস্থা বিশেষে ভিন্ন ভিন্ন হইতে পারে। হ্যাঁ, আমার যেটা মন চায় সেটা হয়তো আরেকজনের মন নাও চাইতে পারে। হ্যাঁ, একজন প্রেসিডেন্টের যা মন চায় একজন সাধারণ ব্যক্তির সেটা মন নাও চাইতে পারে। তার যোগ্যতা, তার যে অবস্থা, স্তর, লেভেল, সেই অনুযায়ী হইতে পারে। তা আল্লাহ বলছেন মানুষকে এইভাবে মানুষের কাছে সুশোভিত করে তুলে ধরা হয়েছে কি, হুব্বুশ শাহওয়াত, এই সমস্ত আকর্ষণীয় বিষয়গুলো কি। এক নম্বর হলো নিসা, মহিলা। এই যে মহিলা কেন্দ্রিক ফিতনা, এটা তো ওয়াজই করা যায়, দরকার নাই, এটা সব মুসল্লি বুঝে। মহিলা কেন্দ্রিক, মন যা চায়। আল্লাহ বলছেন যে মহিলা, নারী, তারপরে বানিন, সন্তান, ছেলে মেয়ে, তারপরে অঢেল সম্পদ। মানুষ সম্পদ যখন কামাই করতে চায়, তার মন চায় যে আমি অঢেল সম্পদ কামাই করি। এই যে আমাদের সব গত সরকারের নেতা নেত্রীগুলো পালিয়ে গেল, সবার কিন্তু একটাই বড় অপরাধ দেখা যায়, সব আত্মসাৎ করা, টাকা পয়সা, এক একজনের যে সম্পদ তৈরি করে ফেলেছিল। তো এগুলো কিভাবে করেছিল? তো মানুষ এইরকম স্বর্ণ, চাঁদি, তারপরে দেখা যায় যে যারা গ্রামের মানুষ বা আগের যুগে ঘোড়াকে বিশাল সম্পদ মনে করত। এই তারপরে পশু সম্পদ, গ্রাম অঞ্চলে এখনও অনেকের বাড়িতে অনেক পশু সম্পদ থাকে, গরু এতগুলো, গোয়াল ভর্তি, ছাগল এতগুলো, এইটার দিকে আকর্ষণ। ক্ষেত খামার, শস্য ফসল, ক্ষেত, মানুষ দেখা যায় যে এই ক্ষেত খামার নিয়ে, শস্য ফসল নিয়ে তার আকর্ষণ। এরকম শত শত মন, হাজার মন সে ধান উঠাবে, মৌসুমে গম উঠাবে, জব উঠাবে, বিভিন্ন শস্য ফসল, এরই তার আকর্ষণ। এখানেই সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া সীমা অতিক্রম করে। তা আল্লাহ বলছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, অথচ আল্লাহর কাছে রয়েছে উত্তম পরিণতি সব কিছুর ব্যাপারে। কিন্তু দেখা যায় যে আমরা এই জায়গাগুলোতেই এমনভাবে আকৃষ্ট হয়ে যায়, এই সমস্ত ক্ষেত্রে, এই সমস্ত কাজে,
যে আমার প্রত্যেকটা খাতেই আমার কি হয়, আখেরাত আমি ধ্বংস করে ফেলে দিই, আমার ঈমান ধ্বংস করে ফেলে দিই, আমার দ্বীন ধ্বংস করে ফেলে দিই। এই যে নারীর পিছনে ছুটতেছে, 1 নম্বর আইটেম আল্লাহ কি বলছেন? নারী। এই যে নারী দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা। আমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি, উনি তার অনুভূতি, তার অভিজ্ঞতা থেকে উনি বলছেন যে আমার মৃত্যুর পর এই উম্মতের জন্য, উম্মতের পুরুষ ব্যক্তিদের জন্য মহিলাদের চেয়ে বড় ফিতনা আমি আর রেখে গেলাম না। সবচেয়ে বড় ফিতনা যেটা রেখে গেলাম সেটা হলো কি? পুরুষদের জন্য মহিলা। আর আল্লাহ কি বলছেন? হুব্বুশ শাহওয়াত, মহিলাদের যে সমস্ত আকর্ষণীয় জিনিসের প্রতি আকৃষ্ট হয়, মহব্বত করে মানুষ, তার মধ্যে 1 নম্বর হলো মহিলা। মহিলাটা বলা হচ্ছে, কিন্তু আসলে দেখা যায় যে মহিলাদের জন্য আবার পুরুষ, মহিলাদের ক্ষেত্রে পুরুষ ব্যক্তি, কিন্তু মহিলাদেরকে তাবে ধরা হয়েছে, পুরুষদের তাবে। মহিলার কারণে কত ঝামেলা, ঈমান হারা হচ্ছে, ধ্বংস হচ্ছে। আমরা তো অহরহ এগুলো জিনা, ব্যভিচার এগুলোর কথা শুনতেছি। এবং আয-যানিয়াতু ওয়াজ-যানি, যেখানে ব্যভিচার এবং ব্যভিচারের যে শাস্তি উল্লেখ করা হয়েছে, সেখানে প্রথমে কিন্তু মহিলাকে বলা হয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, মানে ব্যভিচারিণী মহিলা, তারপরে বলা হয়েছে ব্যভিচারী পুরুষ। তাদের উভয়কে তোমরা 100 কোড়া মারো, উভয়কে 100 কোড়া মারো। তাহলে মহিলাদের যেহেতু ভূমিকাটা বেশি থাকে, মহিলাদের ভূমিকাটা বেশি থাকে জিনা সংগঠিত হওয়ার ক্ষেত্রে, পুরুষদেরকে ফিতনায় ফেলার ক্ষেত্রে মহিলাদের ভূমিকাটা বেশি হয়, যার জন্য মহিলার নামটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে নিয়ে এসেছেন। আর এটা তো আমরা জানি যে এই মহিলাদের কারণে, পুরুষদের কারণে, মহিলাদের জন্য পুরুষরা ফিতনা, আর পুরুষদের জন্য মহিলারা হলো ফিতনা। কিন্তু ফিতনার ক্ষেত্রে মহিলাদেরকে আগে রাখা হয়েছে, সিরিয়ালে একে রাখা হয়েছে। প্রথম যে মৃত্যু, প্রথম যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেটা মহিলাকে কেন্দ্র করে, তাই না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল কাবিল, প্রথম মৃত্যু কি বলে হত্যাকাণ্ড ঘটে মহিলাকে নিয়ে। আজও ঘটতি আছে মহিলা কেন্দ্রিক ফিতনা। এটা হলো মারাত্মক ফিতনা। এবং শয়তানের কি বলা হয়েছে? ফাঁদ। মহিলাদেরকে শয়তানের ফাঁদ বলা হয়েছে। আর নিসা হাবাইলুশ শাইতান, মহিলারা হচ্ছে শয়তানের ফাঁদ। ইহুদিরা এটা আবার গবেষণা করে দেখা গেছে যে কোরআন হাদিস অনুযায়ী দেখছে যে মহিলারা যদি এত বড় ক্ষতিকর হয়, তাহলে মহিলাদের নিয়ে কাজ করতে হবে, মহিলাদের নিয়ে কাজ করতে হবে। একজন ইহুদি গবেষক, আরবি, আর ইহুদিরা তো আরবি ভাষাও জানে, ইহুদিদের বিরাট একটা অংশ তারা আরবি ভাষা জানে, আরবি ভাষার পণ্ডিত। সে কি বলছে? কাসুন ওয়া গানিয়াতুন তাফআলানি ফি তাহতিমিল উম্মাতিল মুহাম্মাদিয়্যা মা লা ইয়াফআলুহু আলফ মিদফা। বলছে একটা যদি তুমি নারী সংগ্রহ করতে পারো, একটা নারীকে যদি তুমি তোমার মতো করে, তোমার পরিকল্পনা মোতাবেক যদি গড়ে তুলতে পারো, একটা নারী, কাসুন ওয়া গানিয়াতুন,
এবং 1 কাপ মদ, এই দুইটা যদি তুমি ব্যবহার করতে পারো, একটা নারী এবং মদ এই দুইটা যদি তুমি ঠিক মতো ব্যবহার করতে পারো, তাহলে একটা নারী এবং এক গ্লাস মদ দিয়ে এমন কাজ হইতে পারে যেটা 1000 ক্ষেপণাস্ত্র দিয়েও হবে না। 1000 ক্ষেপণাস্ত্র দিয়ে যা না হবে, একটা মহিলাকে যদি তুমি ওইভাবে গড়ে তুলতে পারো, তাহলে তাকে দিয়ে কাজ হবে। তো বলছে এই জন্য, তখন কি বলছে, এই জন্য আমাদেরকে মহিলা নিয়ে কাজ করতে হবে, মহিলাকে নিয়ে কাজ করতে হবে। মহিলারা একটা তাদের ইহুদিদের একটা কর্মক্ষেত্র, গবেষণার জায়গা। বলছে যেদিনই মহিলাদেরকে আমরা ফাঁদে ফেলতে পারবো, আমাদের চক্রান্তে ফেলতে পারবো, আমাদের ষড়যন্ত্রের সফল অংশ বানাইতে পারবো, ফুজনা বিল মুরাদ, তখন আমরা কি হয়ে যাব, আমাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। ওয়াতাবাদ্দাদা জুয়ুশুল মুনতাসিরিনা লিল ইসলাম, ইসলামের জন্য এই হুজুররা সারা দুনিয়ায় যে চিল্লাচিল্লি করবে, এতে কোনো কাম হবে না, কোনো কাম হবে না। মহিলাদের যদি আমাদের ডাকে সাড়া দিয়ে দেয়, মহিলাদেরকে যদি আমাদের মতো করে আমরা গড়ে তুলতে পারি, তাহলে ইসলামের জন্য যে সেনাবাহিনী কাজ করতেছে, মুমিন বাহিনী সারা দুনিয়ায়, এরা সব ফেল মারবে, এরা সব ফেল করবে। আর একটা মহিলা নিয়ে এসে এখানে এই যে মসজিদের পাশে আপনি নাচা শুরু করে দেন না, দেখবেন এখানে কয়জন মুসল্লি, আরে ওখানে এই জুমার দিনে তাও কিচ্ছুই বুঝবে না, এই জুমার দিনের পবিত্রতাও খেয়াল করবে না। কারা আসবে? মুসলমান দৌড়ে দৌড়ে আসবে, মুসলমান যুবকেরা চলে আসবে, এখানে ভিড় লাগিয়ে দেবে। অনেক জায়গায় আমরা যাই, তো মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে যাই, ওয়াজ মাহফিলে গিয়ে দেখি শ্রোতা নাই। কি কারণ কি? বলছে ওই যে আর একটা সাউন্ড শোনা যায় না, ওখানে একটা গানের প্যান্ডেল হয়েছে, অমুক মহিলা অমুক গায়িকা আসছে, বাস ওয়াজ মাহফিল ওয়াজের প্যান্ডেল খালি হয়ে গেছে, নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাস্তবতাটা তাই না? তারপরও তো কত, এমনি তো তাদেরকে বেপরদায় ছেড়ে দেওয়া, বেপরদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো জাহান্নামী গ্রুপ, জাহান্নামের এরা অধিবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, অচিরেই আমার উম্মতের মধ্যে এরকম মহিলাদের আবির্ভাব ঘটবে, এরকম মহিলা দেখা যাবে। কারা কি? কাপড় পরেও উলঙ্গ অবস্থা থাকবে, কাপড় পরে উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হওয়ার ব্যবস্থা কে করে দিয়েছে? এই ইহুদিদের গবেষণা। কাপড় পরেও যেন তারা উলঙ্গ, এটা যেন আর এক ফিতনা। ডাইরেক্ট উলঙ্গ হয়ে থাকলে দেখা যেত, এখনো খালি চোখ ফিরায়, গভীর ভাবে চোখ ভিতরে ঢুকাইতেছে, যা যা কোথায় কি আছে সব ঠিকানা মতো চোখ সে ফিট করতেছে, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে বলে গেছেন, আর ইহুদিরা গবেষণা করে এগুলোই বের করেছে। বলছে আমার একটা নারী আর 1 গ্লাস মদ, এই দিয়ে 1000 ক্ষেপণাস্ত্রের কাজ হবে। এই জন্য আমাদেরকে মহিলা নিয়ে কাজ করতে হবে, মহিলা তৈরি করতে হবে। আমরাও তো মুসলমানরা তৈরি করে দিয়েছি মহিলাকে যেখানে যেখানে নিলে ফিতনা হবে, যেখানে যেখানে নিলে সেট করলে এই মুসলিম সমাজের অপবিত্রতা আসবে, পবিত্রতা ক্ষুণ্ণ হবে, সেখানেই আমরা নিয়েছি, সেখানে আমরা।
তাকে ব্যবসার পণ্য বানায় নিছি, ব্যবসার অ্যাড মহিলা ছাড়া হয় না, উলঙ্গ, আবার উলঙ্গ লাগে। একটা খাবার জিনিস, একটা পানীয় জিনিস, হ্যাঁ, একটা সিম কার্ড আমি কিনবো, তাতেই দেখা যায় যে মহিলাদেরকে উলঙ্গ করে সাজিয়ে কিভাবে নাচানো হচ্ছে তাদেরকে, নাউজুবিল্লাহ। আর বর্তমান যুগে তো আমরা দেখতেছি যে মহিলাদের ক্ষমতায়নের আন্দোলন চলতেছে। মহিলাদের ক্ষমতায়ন, মুসলমানও বলছে মহিলাদেরকে ক্ষমতায় বসাইতে হবে, মহিলাদেরকে ক্ষমতায় বসাতে হবে। এগুলো সব ইহুদিদের চক্রান্ত বাস্তবায়নে। ইহুদিদের তারা আনসার হয়ে গেছে, ইহুদিদের তারা কি হয়ে গেছে, সহায়ক, ইহুদিদের সহযোগী, ইহুদিদের প্ল্যান বাস্তবায়নকারী। মহিলাদের ক্ষমতায়ন। তোমরা কি পুরুষরা, আমরা তো যে মিডল ইস্টে ঘুরি, মক্কা মদিনার দেশে যাই, নাউজুবিল্লাহ, আমাদেরকে তারা বিদ্রুপ করে, জোক করে বলে, হাসিনা হাসিনা হাসিনা। আরে আমি হাসিনা হব কেন? আমি দোকানে গেছি কিছু পণ্য কিনতে, হাসিনা হাসিনা, এই যে হাসিনা আসছে, আমি নাকি হাসিনা। এর আগে যখন খালেদা জিয়া ছিল, তখন আমাদেরকে পুরুষ মানুষকে বোঝায় খালেদা খালেদা। তারপর কেউ কেউ দুঃখ কষ্ট করে বলে, কেউ কেউ বলে এরকম, তোমাদের দেশে কি পুরুষ নাই? দেশ চালানোর মতো পুরুষ লোক খুঁজে পাওয়া যায় না, খালি মহিলাই তোমরা পাও। এই দুই মহিলার একটা থাকতেই হবে। আর এরা এসে নারী ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন নিয়ে ব্যস্ত। নারী ক্ষমতায়ন, নারীর কাজ হলো বাড়িতে সে প্রেসিডেন্ট তৈরি করবে, প্রেসিডেন্ট গড়ে তোলার ফাউন্ডেশন, প্রেসিডেন্ট গড়ে তুলবে, প্রধানমন্ত্রী গড়ে তোলার ফাউন্ডেশন হবে সৎ প্রেসিডেন্ট, সৎ প্রধানমন্ত্রী, সৎ মন্ত্রী, সৎ এমপি, সৎ চেয়ারম্যান, সৎ মেম্বার, সৎ নেতা। এগুলো গড়ে তোলার কাজ হলো মহিলার। মহিলা হলো কারখানা এটার। আর একই বাইরে নিয়ে আসছি, নাউজুবিল্লাহ। মানে আমরা যে বলি না, সরিষা দিয়ে নাকি ভূত ছড়ানো, এখন সরিষার মধ্যেই ভূত ঢুকাই দেওয়া হয়েছে মহিলা দিয়ে। মহিলাকে আল উম্মু মাদ্রাসাতুন, পুরুষের ব্যাপারে বলা হয় না। আরবিতে একটা কবিতা আছে, আল উম্মু মাদ্রাসাতুন ইযা আদাত্তাহা। মহিলা হচ্ছে একটা বিদ্যালয়, আসল বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে যদি কোনো ছাত্র বের হয়, সুন্দরভাবে কি বলে শিক্ষা গ্রহণ করে, এই মহিলার কাছে বেশিক্ষণ থাকে না পুরুষের কাছে। এখন তো আমরা ভাগাভাগি করে নিয়েছি। এখন তো থাকে কার কাছে? গৃহ পরিচারিকার কাছে। এখন থাকে কি বলে কাজের মেয়ের কাছে, বুয়ার কাছে থাকে। সব শিক্ষিত হয়ে গেছি তো, শিক্ষিত হওয়ার পর আর সন্তান লালন পালন করাটা এটা আইব, এটা দোষণীয়, এটা সেকেলে পোনা। বুয়ার কাছে মানুষ করতে হবে, বুয়া তাদের সন্তান মানুষ করে দিবে। ছেলেকে মানুষ করে দিবে, মেয়েকে মানুষ করে দিবে, নাউজুবিল্লাহ। আর উনি কি চাকরি করবে? উনি হলো চাকরি করবে, উনি যাবে, উনি মেম্বারই করবে, উনি চেয়ারম্যান, উনি এমপি হয়েছে। সব ইহুদিদের কারবার। ইহুদিরা যেভাবে মহিলাদেরকে নিয়ে আসতে চাইছে, এই ইহুদিদের মুখের বলিগুলো আমাদের মধ্যে। এই যে নারী ক্ষমতায়ন, এগুলো ইহুদিদের কথা। ওই ইহুদি বলেছে না যে আমাদের নারীদেরকে বের করে নিয়ে আসতে হবে। নারী বের করতে পারলে আর হুজুরদের দিয়ে কাম হবে না। তাবাদ্দাদা জুয়ুশুল মুনতাসিরিন লিল ইসলাম। তখন ইসলামের জন্য যারা, ইসলামের বিজয়ের জন্য যারা খাটাখাটনি করতেছে, যে সমস্ত দায়ী, হুজুর, ইমাম, খতিব, আলেম, ওলামা, এরা সব ফেল মারবে, কাম হবে না। কাম হবে? হুজুরই তো যায়, দেখছেন না মহিলা চেয়ারম্যানের কাছে কতটি হুজুর গিয়ে কি যেন আবেদন করতেছে, হুজুরই যে আবেদন করতেছে মহিলা চেয়ারম্যানের পিছনে।
অনেক জায়গায় দেখতেছি যে মহিলা নেত্রীকে ওয়াজ মাহফিলের স্টেজে নিয়ে আসা হয়েছে। ওয়াজ মাহফিলের স্টেজ, আর হুজুররা চতুর্দিক দিয়ে বসে আছে। সব ইহুদি কর্ম, ইহুদিদের এইসব চক্রান্তের আমরা পতিত হয়ে গেছি, ইহুদিদের ফাঁদে পা দিয়েছি। এই ইহুদিকে বদনাম করে লাভ আছে? ইহুদির বিরুদ্ধে আমি তো নিজেই ইহুদির গড়ে তোলা ইহুদির সন্তান হয়ে গেছি, নাউজুবিল্লাহ। নারী ক্ষমতায়ন, নাউজুবিল্লাহ। এগুলো যখন নারীদের ক্ষমতায়ন ছিল না, তখন কত সমাজটা পবিত্র ছিল না। নারীদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে, দিয়ে এখন ইট মাথায়, এখন মাটির ডালি মাথায় তুলে দিছে। তো নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো পুরুষদের, উম্মতের পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা। এই জন্যই ইহুদিরা এই বড় ফিতনাকে ধরেছে। সব জায়গায় দেখবেন আপনি এই নারী ব্যবহার করা হচ্ছে। এরপরে বানিন, সন্তান সন্ততি, এই ব্যাপারে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সন্তানরা এবং তোমাদের সম্পদ হলো তোমাদের জন্য ফিতনা। ফিতনা মানে পরীক্ষার জিনিস, আযাব গজবে ফেলে দেওয়া। দেখেন কত সন্তানের কারণে, যদি সন্তানকে ঠিক মতো গড়ে তোলা না হয়, যদি ইসলামী শিক্ষা না দেওয়া হয়, তাহলে সন্তান আপনার জন্য গলার কাটা। একমাত্র ছেলে, একটাই ছেলে, আপনার কয়েকটা মেয়ে, কত সাধনা করে, কত কামনা বাসনার পর আপনি একটা সন্তান পেয়েছেন, কিন্তু সেই সন্তান হয়ে গেছে আপনার গলার কাটা। যদি ফিতনা হয়ে যায়, তাকে যদি আপনি দিনের উপরে গড়ে না তুলতে পারেন, তাহলে এই সন্তানই আপনার জন্য ফিতনা, এই হলো আযাব। এই সন্তানই আপনার জন্য গজব, এই মেয়েটাই আপনার জন্য গজব। শুধু ছেলে না, মেয়েও এরকম গজব। আমাদের সমাজে তো আমরা দেখি, মেয়ে হয়েও কিভাবে আমার সন্তান, আমার ওরসজাত সন্তান, তাকে কত মায়া মহব্বত দিয়ে, মমতা দিয়ে আমি গড়ে তুললাম, কলিজা কেটে তাকে খাওয়াই দেওয়ার মতো অবস্থা, অথচ সেই সন্তান আমার দুনিয়াতে কত বড় বিপদ ডেকে নিয়ে এসেছে। এক পুলিশ অফিসার আর তার স্ত্রীকে, অর্থাৎ মা বাবা দুজনে কি হত্যা করলো না? দুজনকে হত্যা করলো নির্মমভাবে। আজও তো সেই মেয়েটা জেলে আছে, ঐশী নাকি, ঐশী নামক। তাহলে কত বড় ফিতনা! এর চেয়ে বড় আর ফিতনা কি হইতে পারে? আপনার মেয়ে তো এত বড় ফিতনা হওয়ার কথা না, কিন্তু আমি মেয়েটাকে এমনভাবে গড়ে তুলেছি, ইহুদি নীতির উপরে গড়ে তুলেছি, তাকে বলগাহীনভাবে ছেড়ে দিয়েছি, তাকে আমি উন্মুক্ত করে দিয়েছি, কোনো তার আমি লাগাম টেনে ধরতে পারি নাই, যার জন্য এটা আমার জন্য বিরাট কত বড় ফিতনা। আমার জান খেয়ে নিল, হত্যা করে ফেললো, হত্যা করতে পারে। এমনকি আপনি দিনদার পরহেজগার ব্যক্তি জীবনে আপনি দিনদার পরহেজগার, কিন্তু আপনি মেয়ের কারণে, আপনার এই ছেলের কারণে আপনার বেইজ্জতির শেষ নাই। ছেলের কারণে, মেয়ের কারণে আপনার বেইজ্জতির শেষ নাই। এই জন্য আল্লাহকে বলছেন ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানরা তোমাদের জন্য ফিতনা। এগুলো, অথচ এগুলোর প্রতি আমাদের আকর্ষণ, এগুলো ছাড়া চলে না। এগুলোর জন্য আমাদের কত খাটাখাটনি, এদের জন্য কত সাধনা, চেষ্টা সাধনা। একটা মেয়ে না হলে, একটা ছেলে না হলে জীবনটাই যেন খালি থেকে যায়, শূন্যতা অনুভব করি।
অঢেল সম্পদ। আর এই সম্পদের কারণে কি হচ্ছে আজকে? সম্পদটা যদি আমি আল্লাহর নির্দেশিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় ইনকাম না করি, সেটা যদি আমি ব্যয় না করি, তাহলেও কিন্তু এটা বিরাট ফিতনা। দুনিয়ায় ফিতনা, আখিরাতেও ফিতনা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম হলো যে আমি সম্পদ উপার্জনের ক্ষেত্রেও ইসলামের নিয়ম নীতিমালা মেনে চলব, আর ব্যয় করার ক্ষেত্রেও নিয়ম নীতিমালা মেনে চলব। এই জন্য তো মুসলমান তো যখন সম্পদ সে আয় করবে, ব্যয় করবে, তখন তাকে কিয়ামত স্মরণ করতে হবে। কিয়ামতের দিন তাকে অগ্রসর হইতে হবে, তার পা সরতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত এইসব বিষয়ে প্রশ্নের সঠিক উত্তর না দেবে। মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, কোন খাত থেকে এই সম্পদ উপার্জন করেছিল আর কোন খাতে এগুলো ব্যয় করেছিল, এগুলো সবই হিসাব দিতে হবে। তাহলে আমরা কি করি? মুসলমান নাম ধারণ করে কোনো তোয়াক্কা নাই, হালাল হারাম কোনো বাছ বিচার করি না, খালি সম্পদের পাহাড়। এত সম্পদের আমার দরকার আছে কি? 22 লক্ষ কোটি সম্পদের আমার দরকার আছে। 22 লক্ষ কোটি। একজন হিসাব দিচ্ছে, বলছে ও যদি 2 কেজি করে 1000 টাকার নোট ডেলি খায়, 2000 টাকার নোট 2 কেজি করে ডেলি যদি খায়, 3000 বছর লাগবে তার। খালি ইনকাম করতেই থাকছে, খবর নাই। এখন কি অবস্থা? বেইজ্জত না? এখন দেশেই আর আসতে পারে না, সে বিতাড়িত অবস্থা, সে ভিখারির মতো, দেশে আসার কোনো সাহসই নাই। কি দরকার ছিল? ও কি মনে করেছিল এই সম্পদগুলো যখন আহরণ করে তখন এই সম্পদ যে তার জন্য বিপদ হইতে পারে, ফিতনা হইতে পারে, চিন্তা করে দেখছিল? এই জন্য ইসলামের সীমারেখা হলো যে আপনি একটাও অন্যায় ভক্ষণ করতে পারবেন না। এগুলো তো সব ফেরত দিতে হবে। সব ফেরত দিতে হবে না আল্লাহর কাছে? কিয়ামতের দিন সব ফেরত দিতে হবে। যত অন্যায়ভাবে সম্পদ আহরণ করা হয়েছে সেগুলো সব ফেরত দিতে হবে। এবং কিয়ামতের দিন এগুলোকে কি করা হবে? এগুলোই তাকে জাহান্নামের আগুন, জাহান্নামের কি বলে উত্তপ্ত তাওয়া বানিয়ে ছেঁকা দেওয়া হবে। এই স্বর্ণ চাঁদি যেগুলো, এগুলো তো সামান্য ব্যাপার, কিন্তু আমরা এখন যেগুলো সম্পদ আহরণ করতেছি, এই সম্পদের কোনো হিসাব নিকাশ নাই, কোনো খবর নাই, এটা কবে আমি ব্যয় করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো ব্যক্তি জীবনে আমরা কি ফিতনায় আসি। কি দরকার ছিল আমার? আমি কি পারলাম? আমি তো মাত্র 16 বছর এই সম্পদগুলো ব্যবহার করতে পারলাম, আর তো পারতেছি না। এখন আমি যদি এরকম কুত্তা শ্রীগালের মতো আমি যদি ঘর ছাড়া, দেশ ছাড়া হয়ে থাকি, তো দরকার কি ছিল এই সম্পদ? পরিণতি চিন্তা করি না তো। কিন্তু ইসলাম আমাদেরকে শিখায় যে সম্পদ আহরণের ক্ষেত্রে সীমাবদ্ধতা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। হালাল খাত থেকে ইনকাম করতে হবে। যেখানে 1 পয়সা 1 বিন্দু বিসর্গ হারাম হওয়ার সম্ভাবনা আছে, সেই খাত বন্ধ করতে হবে, বাদ দিতে হবে, আর একমাত্র হালাল খাতে ব্যয় করব। অথচ আমরা আয়ও করি হারাম পথে। এখন আমাদের কি যত বেকার, যত অপদার্থ, যত নগণ্য, যত ফালতু, সব এখন রাজনীতিতে গিয়ে ঢুকতেছে। এই যে দেখছে সম্পদের পাহাড় পাওয়া যায়। কি শিক্ষিত, কি অশিক্ষিত, সব
এখন রাজনীতি, যত বেকার, এই বেকারগুলো কিন্তু বিরাট একটা আবর্জনা সমাজের জন্য। আর এরা রাজনীতিতে ঢুকে যায় তখন বাস, দেশে নৈরাজ্যতার শেষ থাকে না, দেশে তখন অরাজকতা, আর দেশে সন্ত্রাস, যারা সন্ত্রাস করে ওরাই উল্টা অন্যদেরকে। আমাদের দেশে বাংলাদেশে সন্ত্রাসী কারা? খালি হুজুররা, ওই যে খুতবা দিতেছে, ওয়াজ করতেছে, এগুলো সন্ত্রাসী। ওরা যা করে এগুলো সন্ত্রাস না। রাজনীতি, আমাদের দেশের রাজনীতিতে সন্ত্রাসী ছাড়া আর কিচ্ছু নেই। সন্ত্রাস, দুর্নীতি, মিথ্যা, আর হলো আত্মসাৎ, মুনাফিকি, এগুলো ছাড়া আমাদের দেশে রাজনীতি নাই। এখন ইসলাম ওয়ালারা বলছে আমাদেরও ওইটা করতে হবে, আমরা যেহেতু ক্ষমতায় যাইতে পারি না, আমাদেরও করা লাগবে। এরকম একটা মন মানসিকতা তৈরি হয়ে গেছে। অথচ আল্লাহ কি বলছেন? এগুলো হলো দুনিয়ার এই জীবন যারা শুধু দেখে তাদের কাম। আখেরাতের জন্য, যারা আখেরাতকে চিন্তা করে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, হে রাসূল বলে দিন তোমাদেরকে কি আমি এগুলোর চাইতে উত্তম কিছু বলবো? লিল্লাযিনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে তাদের জন্য কি আছে? জান্নাত, যার তলদেশ দিয়ে নদী নালা নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা চিরদিন এর মধ্যে বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, এবং সেখানে থাকবে স্ত্রী, থাকবে যারা পবিত্র সতী সাধ্বী স্ত্রী সেখানে থাকবে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি তাদের উপরে অবারিত থাকবে। এই পরের আয়াত, প্রথম আয়াতে আল্লাহ তাবারক, সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আমরা দুনিয়ায় যে আকর্ষণীয়, আমাদের মন যা চাই তাই আমরা করতে চাই যে সমস্ত ক্ষেত্রে, সেগুলো আল্লাহ উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ কি বলছেন? যে উত্তম হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া কিভাবে? তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয়ে, আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো পালন করা, বাস্তবায়ন করা, আর আল্লাহর ভয়ে তিনি যা নিষেধ করেছেন, হারাম করেছেন, এগুলো থেকে বিরত থাকা। একটাই হলো লাগাম। তাকওয়া হলো সব কিছুর লাগাম। আমি তাহলে আমার ব্যক্তি জীবনে যে শাহওয়াত, মনোবৃত্তির পূজা থেকে যা কিছু অনিষ্টতা আমার জীবনে আসে, যে সমস্ত অকল্যাণ আসে, যে সমস্ত বিপদ আমার উপরে চাপে, এগুলো থেকে আমি রেহাই পেয়ে যাব দুনিয়াতে এবং আখেরাতে, যদি আমি তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, নি'মাল মালুস সালিহু লিল আবদিস সালেহ, সেই সম্পদ, সেই অঢেল সম্পদ কতই উত্তম যদি সেটা নেককার বান্দার হাতে থাকে। নেককার বান্দার হাতে যদি যেই সম্পদ থাকে, এই সম্পদটা কতই উত্তম। সম্পদ খারাপ না, সম্পদ ভালো, অঢেল সম্পদও ভালো, কিন্তু যদি সৎ ব্যক্তির কাছে থাকে। কিন্তু আমাদের দেশের সম্পদগুলো কয়টা সৎ ব্যক্তির কাছে আছে? কয়জন সৎ ব্যক্তির কাছে? সব অসৎ ব্যক্তিদের কাছে অঢেল সম্পদ। দুই একজন আল্লাহ তাবারক ওয়া তাআলা হঠাৎ করে আমাদের মাঝে পাঠিয়ে দেন, আমাদের দেখা দেয়। শতকরা হতে একজন, হাজারে একজন এরকম পাওয়া যায় যিনি এই অঢেল সম্পদকে আল্লাহর জন্য, রাসূল কি বলে, ইসলামের জন্য, দ্বীনের জন্য খরচ করতেছে। আমাদের মতো লোক সব সম্পদ দিয়ে দিলেই কি? আমাদের মতো লোক যদি আমরা 100% দান করে দিই ইসলামের জন্য, তাও কতটুকু কি হবে? কিন্তু যাদেরকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছেন, হ্যাঁ, তাদের ব্যাপারে যদি এই তাকওয়া যদি অবলম্বন
করা হতো, তারা যদি তাকওয়া অবলম্বন করতেন তাহলে আমাদের দেশের চেহারা পাল্টে যেত। তা আল্লাহ বলছেন এসব কিছুর চাইতে উত্তম হলো তাকওয়া। আর এই তাকওয়ার মানদণ্ডে যদি আমি এগুলো ব্যবহার করতে পারি তাহলে এগুলো সবই হয়ে যাবে কল্যাণজনক। আমার স্ত্রীও হবে কল্যাণজনক, আমার সন্তানরাও হবে কল্যাণজনক, আমার সম্পদ কল্যাণজনক, আমার অন্যান্য যত ধরনের সম্পদ আছে সবই কল্যাণজনক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই জন্য তো স্ত্রীকে বলা হয়েছে খাইরু মাতাঈদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো স্ত্রী, সবচেয়ে দামি সম্পদ হলো স্ত্রী। আপনার স্ত্রীর মাধ্যমে দুনিয়ার শান্তি আসতে পারে, আখেরাতের শান্তি, আপনি জান্নাত পাইতে পারেন। তাহলে অবশ্যই আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে ঈমান আনতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা এই ফিতনা থেকে বাঁচতে পারবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পালন করতে হবে। আল্লাহ যা হারাম করেছেন এই হারামগুলো থেকে বর্জন করে চলতে হবে। আল্লাহ যা হালাল করেছেন এই হালালের সীমারেখার মধ্যে থাকতে হবে এবং আমাদেরকে অবশ্যই এর মধ্যে দৃঢ় থাকতে হবে এবং আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে। দোয়াটা হলো বিরাট বড় হাতিয়ার। আপনি এই ফিতনা ফাসাদ একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই ফিতনা থেকে, যে প্রকাশ্য ফিতনা আর অপ্রকাশ্য গোপন ফিতনা থেকে আমি তোমার কাছে রক্ষা চাই, পরিত্রাণ চাই। এইভাবে আমাদেরকে দোয়াও করতে হবে। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে কায়েম রাখো, তোমার দ্বীনের উপরে দৃঢ় রাখো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিন্তু কোথায় আমরা দোয়া করি? দোয়া আমাদের আনুষ্ঠানিকতা হয়ে গেছে। দোয়া মানে হুজুর দোয়া করবে আর আমি আমিন আমিন বলবো, বাস। প্রকৃত দোয়া, আল্লাহর কাছে চাওয়া পাওয়ার যে দোয়া, এই দোয়া কয়জন করি? এই দোয়াগুলো এখন আমাদের রাজনৈতিক দোয়া হয়ে গেছে। দেখি হুজুর কতগুলো মহিলার মধ্যে দাঁড়িয়ে দোয়া করতেছে, নেতার কবরে দাঁড়িয়ে সম্মিলিত দোয়া করতেছে, আহলে হাদিস হুজুর, ইন্না লিল্লাহ। এসব দৃশ্য দেখা যায়। আর তার ডানে বামে সামনে পিছনে সব খালি মহিলা দোয়া হচ্ছে। এগুলো দোয়া হলো ফাইজলামি। যেসব দোয়া রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে পালন করা হয়, এগুলো দোয়া না, এগুলো সব ফাইজলামি। দোয়ার নামে দোয়াকে বেইজ্জত করা হচ্ছে, দোয়ার অবমাননা। এগুলো কোন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে দোয়া হইতে পারে না, এই দোয়া করা যাবে না। কোনো আলেমের এই দোয়া করতে যাওয়া যাবে না। একটা শুধু এই ক্ষেত্রে হাদিস বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 শ্রেণীর লোক জাহান্নামী। একটা হলো দুর্বল। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল লোক, দুর্বল প্রকৃতির লোক, এদের কথা বলছেন। কারণ কি? এরা দুর্বল কোন দিক থেকে? মানসিক দিক থেকে দুর্বল, সব দিক থেকে দুর্বল। কারণ এদেরকে ফিরাচ্ছে না, কোনো কিছু ফিরাচ্ছে না, তারা শুধু অগ্রসরই হচ্ছে। এই যে নিম্ন শ্রেণীর লোকেরা, বস্তির লোকেরা, এরা কি করে? এরা শুধু নেতাদের আজ্ঞা বহন করে, নেতারা যা আদেশ দেয় ওটা করে ফেলে। এই ওরা মেরে দিল, শেষ। তারপরে খেয়ানতকারী, ওই খেয়ানতকারী, যে খেয়ানতকারী মানে লোভ লালসায় আক্রান্ত। তো লোভ লালসা যার মধ্যে থাকে সেই তো খেয়ানত করে, আত্মসাৎ করে। যদিও সামান্য কিছু হয়,
বেশি জিনিসও খেয়ানত করে আর কম জিনিসও খেয়ানত করে। সামান্য ওকে যদি আপনি মাছ ভাগ করতে দেন তারপরও ওরটা বেশি নেবে, এই হলো অবস্থা। তারপরে হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনাকে ধোঁকা দেয়, আপনাকে সরাসরি ধোঁকা দেয় অথবা আপনার পরিবার পরিজনের ক্ষেত্রে ধোঁকা দেয়, আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনাকে ধোঁকা দিয়ে দেয়। তারপরে সম্পদের কারণে কখন মানুষ বিপদে ফিতনায় পড়ে, যখন এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে না, বখিলি করে, কার্পণ্যতা করে, ইসলামের জন্য দ্বীনের জন্য খরচ করতে যখন কার্পণ্যতা করে, তখন এই লোকের সম্পদ তাকে কি করে, জাহান্নামে নিয়ে যায়। তারপরে পঞ্চমটা হচ্ছে আশ-শিনজিরুল ফাহাশ, মানে অসৎ চরিত্রবান, মানে খারাপ, যাদের ব্যবহার খারাপ, অসৎ চরিত্রবান, এই লোকেরা কি জাহান্নামী। এই 5 জন লোক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম। তারপরে আরেক প্রকার ফিতনা হলো ফিতনাতুশ শুবহাত। শুবহাত সংশয়ের ফিতনা, সংশয়ের ফিতনা, অজ্ঞতা থেকে তৈরি হয়। সংশয়ের ফিতনা অজ্ঞতা থেকে তৈরি হয়, সন্দেহ এগুলো থেকে আসে এই ফিতনা। এটা হলো আরো মারাত্মক ফিতনা। এই ফিতনা থেকে মানুষ গোমরা হয়, কাফের হয়, শিরকে লিপ্ত হয়, মুনাফিকিতে লিপ্ত হয়, বেদাতে লিপ্ত হয় এবং সংশয়বাদী তৈরি হয়। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টাই জাহান্নামী। ৭২টা জাহান্নামী মানে কি? এরা হলো শুবহাতপন্থী, এরা সবাই শুবহাত। শুবহা বলতে একটা হলো অজ্ঞতার কারণে, আর একটা হলো যে জ্ঞান তাদের কাছে আছে সেই জ্ঞানের মধ্যে স্পষ্টতা, স্বচ্ছতা নাই। অজ্ঞতার কারণে আমরা জাহিলি যুগ বলি, তাই না? জাহিলি যুগ কি কুফরি যুগ না, শিরকের যুগ না? জাহিলি যুগ আমরা বলি কেন? যে জাহালাত হলো এমন একটা দোষ, এই দোষ থাকলে আপনি শিরকও করবেন, কুফরিও করবেন, মুনাফিকি করবেন, সবই করবেন যদি অজ্ঞতা আপনার কাছে থাকে। এই যে দেখেন আজকে আমাদের সমাজে কি দেখছি, এই যে পূজার মৌসুমে কি দেখছি, দলে দলে পালে পালে সব হিন্দু দুর্গা পূজায় শরিক হচ্ছে মুসলমান নেতা। কিসের নেতা? ধর্ম নিরপেক্ষ কথা। আমার মনে হচ্ছে এদেরকে দেখে এরা ইসলাম পালনের চাইতে পূজাতে বেশি মজা পাইতেছে। এই নেতাগুলোকে যে যা দেখতেছি, এরা মনে হয় ইসলাম পালনে মসজিদে এসে এত মজা পায় না, যত মজা পাইতেছে এই পূজাতে গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে যে মজা পাইতেছে। এটা কিসের কারণে? অজ্ঞতা একেবারে পরিপূর্ণ। কিসের ও মুসলমান? কিসের দাবি করে মুসলমান? ওদের নামগুলো চেঞ্জ করে দেওয়া দরকার। এই যে সমস্ত লোকগুলোকে আমরা এই পূজা মণ্ডপে দেখতেছি, এগুলো হলো নৌ হিন্দু। আমরা তো নৌ মুসলমান নিয়ে ব্যস্ত আছি। নৌ মুসলমান, নৌ হিন্দু, নৌ অমুসলিম, এগুলোতে এখন বেশি পাওয়া যাচ্ছে। এগুলো আমাদের জন্য হতাশার কারণ হওয়া দরকার। দলে দলে পালে পালে সব নৌ হিন্দু হইতেছে। এদের মধ্যে ইসলাম থাকার কোনো সম্ভাবনা নাই। এরা কেন গেছে? এরা মুসলমান হয়েও ওই পূজাতে গেছে কেন? সংশয়। আহলুস শুবহাত, এরা হলো আহলুস শুবহাত। এক বদমাশ বলতেছে যে রোজা আর পূজা একই জিনিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে মুদ্রার এপিট আর ওপিট। মুসলমান আর হিন্দু নাকি একই মুদ্রার এপিট আর ওপিট। রোজা আর পূজা একই, রোজা আর পূজা একই। আবারও নাকি জামাতে ইসলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দলে দলে পালে পালে নৌ হিন্দু হইতেছে, এরা সব নৌ হিন্দু। এদেরকে পুড়িয়ে ফেলতে হবে, মারা গেলে এদেরকে পুরানো শ্মশানে নিয়ে পুড়াইতে হবে, কোনো সুযোগ নাই। তাদেরকে কবরস্থানে, মুসলমানদের কবরস্থানে নেওয়ার কোনো সুযোগ নাই, আছে? এরা তখন বুঝবে, এর আগে বুঝবে না। এদের পরিণাম পরিণতি কি এরা বুঝবে না। কে এদেরকে এগুলো শিখাইলো? কেউ শিখাইছে? সব অজ্ঞতার জোরে এই কামগুলো করতেছে, অজ্ঞতার জোরে এই কাজগুলো তারা করে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুনাফিক, মুনাফিক কোথা থেকে এসে? শুভা, হ্যাঁ, সংশয়বাদী। দেখবেন একটা যুক্তি, যুক্তির কারণে যাইতেছে, ভোট নেওয়ার জন্য যাইতেছে। নাউজুবিল্লাহ। যারা খাঁটি, তারা বলছে আমরা ইসলামী শরিয়া মানি না, ইসলামী শরিয়া আমরা স্বীকার করি না, মানি না। এরা যাইতে পারে, কিন্তু যারা ইসলামী শরিয়া চালু করবে তারা কেন দলে দলে পালে পালে এই দুর্গা পূজায় যাইতেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সংশয় থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই জন্য ইসলামে প্রথম ফরজ হলো ইলম অর্জন করতে হবে। এগুলো হলো ইসলাম ভঙ্গের কারণ, যা ঘটাচ্ছি আমরা ইসলাম ভঙ্গের কারণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.